আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 4 এর যে এমসিকিউ গুলো আছে সমাধান করব। সমকোণী ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন টাইপের যে এমসিকিউ হতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্ন বলা হচ্ছে কি, আমরা একটু দেখে নিই যে আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি বলা হচ্ছে বলতো, যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পরিমাণ কত। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ মানে একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো যদি একটা সমকোণী ত্রিভুজ তুমি চিন্তা করো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তো তাহলে এই কোণটার মান, এই যে কোণটার মান এটা হচ্ছে তুমি কত পাচ্ছ বলো তো, 90 ডিগ্রি। তো যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে একটা তো 90 ডিগ্রি, ধরো এ বি সি হলো ত্রিভুজ। তো এ বি সি ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা যদি আমি 90 ডিগ্রি ধরি তাহলে এই কোণ এ আর কোণ সি এর মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কোণ এ প্লাস কোণ সি যোগ করলে হবে 90 ডিগ্রি। কারণ কি বলতো, কারণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 90 আর এই হচ্ছে 90 180। এখন বলা হয়েছে যে সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত, মানে এই একটা কোণ ব্যতীত মানে এটা বাদ, এটা বাদে বাকি দুইটা কোণের মান কত। তাহলে বাকি দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হতে হবে। সেটা একটার মান যাই হোক আর একটার মান যাই হোক, দুইটা যেন যোগ করলে 90 ডিগ্রি হয়। এখন আমরা দেখবো যে এখানে কোনটাই আমাদের 90 ডিগ্রি হচ্ছে। দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে কোথায় 90 ডিগ্রি, দেখো দেখো এই যে 40 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি। আর একটাও যোগ করলে 90 হয় না, এটাতে 100 হয়ে যায়, 199, এটাতে হয় 100, এটা হয় হবেই না। এইটাই আমাদের দুইটা কোণের যোগফল 40 আর 50 মোট হচ্ছে 90। তাহলে এটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পরিমাপ। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, আমাদের এই কোশ্চেনে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল কত। একটু আগে যেটা সমাধান করলাম মাত্র এটাই আসবে আবার। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল হচ্ছে এক সমকোণ। এই কোশ্চেনটা আমরা একটু ভালো করে বুঝি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা পুরো জ্যামিতি আছে এর মধ্যে, পুরো জ্যামিতি প্রমাণ করে আমরা এটা করতে পারি। যদি দেখো বলা হয়েছে ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ সমান হচ্ছে এক সমকোণ। তো আমরা যদি এই পি কিউ আর ত্রিভুজটাকে একটু চিন্তা করি, ধরো যে এটা হলো পি কিউ আর ত্রিভুজ, এই যে পি কিউ আর হচ্ছে আর, এই যে ত্রিভুজ পি কিউ আর। এখানে পি কোণটা বড়, তাহলে পি কোণটা যদি বড় হয় তাহলে আমি পি কোণটাকে নিচে লিখি 60 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে পি আর এটা হলো আর। খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে যে কোণ পি কোণ টু কোণ আর এর সমান। তার মানে আমরা জানি সমকোণ ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণ কিন্তু যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে একটাকে তুমি যদি এক্স ধরো আর একটাকে তাহলে 2x হবে। তার মানে একটা যদি 60 ডিগ্রি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি, কারণ 30-র ডাবল হচ্ছে 60। তাহলে বুঝতে পারলে তো ব্যাপারটা, যে পি আর কোণের চেয়ে পি কোণ তার দ্বিগুণ, আর কোণ 30 হলে এটা হবে 60 ডিগ্রি, তাহলেই তোমার হচ্ছে 90 ডিগ্রি হবে। তারপরে একটাকে তুমি যদি এক্স ধরো আর একটাকে 2x ধরো তাহলে যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 3x ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে x ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে x যদি 30 হয় 2x এর 60, আমরা মানটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে নিচের কোনটি কোনটি সঠিক আমাদের কোশ্চেনে বলা হচ্ছে। দেখো এখন আমরা দেখবো যে এই জায়গাতে যদি আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করি তাহলে, আর আমরা ত্রিকোণমিতিতে করতাম তাহলে এটা খুব ইজি হইতো। জ্যামিতিকভাবে প্রমাণ করলে আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা ত্রিভুজ কল্পনা করতে পারি। দেখো যে এখান থেকে আমি একটু এই জিনিসটাকে কিওয়ার্ডটাকে বাড়াইলাম, কত পর্যন্ত বাড়াইলাম, এখানে যতটুকু ঠিক ততটুকু, এখানে যতটুকু ঠিক ততটুকু বাড়াইলাম। তারপরে আমি এই জিনিসটাকে যোগ করে দিলাম। ধরো এই বিন্দুটার নাম দিলাম আমি হচ্ছে এস। একটু খেয়াল করে দেখো, তুমি যদি এইখানে সমকোণ তাহলে এখানেও কিন্তু সমকোণ, এই কোণ যতটুকু বাড়ালে তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও কত ডিগ্রি হবে বলো তো, 60 ডিগ্রি। ভালো করে বুঝো কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন তাহলে এইটা 30 ডিগ্রি হলে এই পাশের কোণটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। এখন তুমি পুরো ত্রিভুজটাকে দেখো, ত্রিভুজ আর এস পি, এটার প্রত্যেকটা কোণ যদি তোমার কোণ আর, কোণ এস, কোণ পি যদি 60 ডিগ্রি করে হয়, যদি 60 ডিগ্রি করে হয় তাহলে কি বলতো, তাহলে এই যে ত্রিভুজটা এটা একটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে আমরা এখানে পি আর তারপর হচ্ছে সমান হচ্ছে এস আর সমান হচ্ছে পিএস লিখতে পারবো। পি আর, আচ্ছা পি আর আছে পি কিউটা আমাদের একটা বাহু না আপাতত, তাহলে আমরা পি আরটাকে রেখে দিলাম। আচ্ছা এইবার পি আর এর সাথে যদি আমরা এই পিএসটাকে তো লিখতেই পারি তাই না, পি আর সমান কি বলতো, পিএস। আচ্ছা পিএস এর মাঝখানে একটা বিন্দু আছে কিউ, আমি বলছি কি এই পাশ আর এই পাশ সমান করে বাড়াইলাম, মানে পি কিউ আর পিএস,
তার মানে পি কিউ প্লাস পিএস তুমি লিখতে পারবা, পারবা না বলো তো? এবার দেখো পি কিউ এটা যেহেতু সমান, তাহলে পি কিউ লিখলাম আর এখানে পিএস কে আমরা কনভার্ট করলাম আবার পি কিউ এ, তাহলে পি কিউ আর পি কিউ যোগ করলে কত হয় বলো তো? 2 পি কিউ। তাহলে পি আর সমান 2 পি কিউ, এই যে আমরা কি বের করতে পারলাম? পি আর সমান 2 পি কিউ। দেখো অ্যান্সার চলে আসছে, পি আর সমান 2 পি কিউ। আচ্ছা এইটাকে আরেকটা, তুমি যদি চাও যে না আমি এইটা এইভাবে না, আমি একটু আরো শর্টকাটে করতে চাই, সেক্ষেত্রে তুমি একটা ত্রিকোণমিতির সাহায্য নিতে পারো। তো ত্রিকোণমিতির সাহায্য নিলে যেটা হবে যে তুমি মনে করো ত্রিকোণমিতির একটা বাহুর তো মান দেওয়া থাকে, তো মান দরকার নাই, আমি মান তুমি কল্পনা করে নাও। মনে করো এটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার, এটা হলো অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। এটাকে 2 ধরো, তাহলে 2 ধরো, আমরা জানি যে tan 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এটা যদি 2 ধরো, এটাকে x ধরো, তাহলে কি লিখতে পারো বলো তো? x ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 2 আর x হচ্ছে অতিভুজ, তাহলে দেখো x এর মান আসছে 4। যদি তুমি এটাকে 3 ধরো, 3, তাহলে এখানে 3 চলে আসবে, 3 এবং 3 দুগুণা কত হবে বলো তো? এখানে 2 থাকবে, এইখানে 3 আসবে, এই যে 3, তাহলে 3 দুগুণা কত হচ্ছে দেখো? 3 দুগুণা 6। যদি তুমি এখানে A4 ধরো, তাহলে 4 ধরো, তাহলে কি হচ্ছে দেখো তো? 4 দুগুণা 8। যদি তুমি এখানে 5 ধরো, তাহলে 5 দুগুণা কত হচ্ছে? 10। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে ভূমিটা, অতিভুজটা ভূমির দ্বিগুণ যদি এই কোণটা 6 ডিগ্রি হয় সেক্ষেত্রে। ভালো কথা, আমরাও এখানে কিন্তু প্রুফ করছি জিওমেট্রিক ওয়েতে, যেহেতু এটাতে আমি ধরে নিছি, এটা ধরে নেওয়া মান, আর এটা হচ্ছে একদম অ্যাকচুয়ালি প্রুফ। কারণ এইভাবে মান বের করতে একটা মান দেওয়া থাকে, আমি তো একটা মান দেওয়া ছিল না, আমি একটা মান কল্পনা করে নিয়েছিলাম, একটা মান কি কল্পনা করে নিয়েছিলাম। আর এখানে তো জ্যামিতিক উপায়ে আমি প্রমাণ করলাম যে এই পি আর সমান 2 পি কিউ, এটা একটা মানে প্রমাণিত উপপাদ্য, তো এটা একটু বড়, তা আমি তোমাদেরকে চেষ্টা করলাম একটু বোঝাই দেওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের উত্তর হচ্ছে পি আর সমান 2 পি কিউ। কি হচ্ছে বলো তো? পি আর সমান 2 পি কিউ। পি আর সমান 2 পি কিউ। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হচ্ছে কি দেখো, এইবার আমরা আর একটা চিত্র দেখবো যে সমকোণী ত্রিভুজ এবিসি, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। এখানে কোণ এ সমান কোণ বি প্লাস কোণ সি। আচ্ছা, কোণ এ যদি সমান কোণ বি প্লাস কোণ সি হয়, তাহলে কোণ এ হচ্ছে সমকোণ, তাহলে এটা এ, আর কোণ বি প্লাস কোণ সি, তাহলে বি হচ্ছে 2x, তাহলে এটাকে দিলাম বি আর এটাকে দিলাম সি। ভালো কথা, তাহলে এক্স এর মান কত? দেখো এখানে বি সমান কোণ এ প্লাস কোণ সি, তার মানে এই দুইটা কোণের যোগফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্ম কোণ দ্বয়ের সমষ্টি সমকোণের সমান হয়। তাহলে সূক্ষ্ম কোণ দ্বয় সি আর বি যোগ করলে 90 ডিগ্রি হবে, এ কোণও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বুঝলাম যে এখানে বি এর মান হচ্ছে 2x, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান হবে হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেল এ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার আসো, কোণ বি এর মান হচ্ছে 2x ডিগ্রি আর সি এর মান হচ্ছে x ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে? 3x সমান হচ্ছে 90, তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 30। এই যে 3 ও পাশে যে ভাগ হয়ে গেল, x এর মান কত আসছে? x ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে, এই যে আমাদের অ্যান্সার। যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নটি দেখব, ভালো করে দেখো, কোশ্চেনের উদ্দীপকটা দেখো, একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে বলা হচ্ছে কোণ এ বি ই, খেয়াল করে দেখো এইটা একটা, দেখো এই কোণটা হচ্ছে সমকোণ, ভালো করে বুঝো। এখানে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তার বিপরীত কোণ হিসেবে এই কোণটাও 30 ডিগ্রি, তাহলে এইটা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এখন তুমি ত্রিভুজ এবিসি কে চিন্তা করো, এবিসি ত্রিভুজ, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে তুমি মাইনাস করো 90 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এটাকে মাইনাস করে দাও। মাইনাস করে দিলে কত ডিগ্রি পাচ্ছ বলো তো? 60 ডিগ্রি। তার মানে কোণ বি এর এই অংশটা হচ্ছে 60 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, আমাকে বের করতে হবে কোণ এ ই বি। তো আমরা জানি এটা একটা সরল রেখা, দেখো বিপিটা একটা সরল রেখা, সরল রেখা হয় 180 ডিগ্রি, তার এক পাশে 60 ডিগ্রি হলে অন্য পাশে হবে 120 ডিগ্রি, মোট মিলে 180 ডিগ্রি হবে, কারণ 180 ডিগ্রি মাইনাস 60 সমান সমান 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তার মানে অ্যান্সার হচ্ছে খ, 120 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে কি হবে? কোন কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হয়? আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ একটি বাহুর বর্গ করলে অপর দুইটার বর্গের সমান হয়। তার মানে ছোট দুটোকে বর্গ করবো, ধরো 3 এর স্কয়ার প্লাস হচ্ছে 4 এর স্কয়ার, তাহলে কত পাচ্ছি? 9 প্লাস 16 ইকুয়ালস টু 25। এবার দেখো এটা করলাম, এবার 5 এর স্কয়ার করলে কত হয়? 5 এর স্কয়ার করলেও 25 হয়, তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ বানানো যাবে। প্রথমটা ঠিক আছে, এবার পরেরটায় আসো। পরেরটায় দেখি 5 এর স্কয়ার করলে আর হচ্ছে 12 এর স্কয়ার করলে কত হয়? 5 এর স্কয়ার করলে 25 আর 12 এর স্কয়ার করলে 144।
তো 144 আর 25 যোগ করলে 169 হয়, হইলো 169। এবার এই 13 স্কোয়ার করো, 13 স্কোয়ার করলে কত হয় 169। এই দেখো সমান হয়ে গেছে, তার মানে এটা দিয়েও সমকোণী ত্রিভুজ বানানো যাবে। এইখানে দেখো এই 6 স্কোয়ার করলে কত হয়, 6 স্কোয়ার করলে হয় 6 স্কোয়ার করলে 36 আর 8 স্কোয়ার করলে হয় 64। তাহলে 36 যোগ 64 সমান সমান কত হচ্ছে 100। এবার 12 স্কোয়ার করলে কত হচ্ছে, 12 স্কোয়ার করলে হয় 144। দেখো 144 আর 100 সমান হয় নাই, তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ বানানো যাবে না। তার মানে 1 এবং 2 এই দুইটা দিয়ে সমকোণী ত্রিভুজ বানানো গেলে 1 আর 2 যেখানে থাকবে সেখানে উত্তর হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার ক, 1 আর 2। আমরা কোশ্চেন নাম্বার 75টাকে দেখব। কোশ্চেন নাম্বার 75 একটি বহুপদী প্রশ্ন, নিচের কোনটি সঠিক। তো নিচের কোনটি সঠিক হলে আমাদের প্রত্যেকটি যেটা এখানে আমাদের এই ডেটাকে অ্যানালাইসিস করতে হবে। চলো করি। এই ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বি কোণটা একটি সমকোণ। দেখো এবিসি, এই যে এ বি সি সমকোণ, ঠিক আছে, তথ্য সঠিক। এবার আসো পরেরটাই, কোণ এসিবি, এ সি বি একটি সূক্ষ্মকোণ, অবশ্যই এটা সূক্ষ্মকোণ, কারণ সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ, তাহলে এটা অবশ্যই একটি সূক্ষ্মকোণ। অবশ্যই কি বলতো, সূক্ষ্মকোণ, এটা সমকোণ। এবার দেখো এসি প্লাস হচ্ছে এবি ইজ গ্রেটার দ্যান বিসি, এসি প্লাস এবি, এসি প্লাস হচ্ছে এবি ইজ গ্রেটার দ্যান বিসি। হ্যাঁ, এটা অবশ্যই সঠিক, কারণ কি আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে এটাও সঠিক হবে। তাহলে 1, 2 এবং 3 যদি সঠিক হয় সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ঘ, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ, যেখানে আমরা 1, 2, 3 তিনটাই দেখতে পাচ্ছি। পরের প্রশ্নে যদি যাই, কোশ্চেন নাম্বার 76, আমরা 76 নাম্বার কোশ্চেনটা দেখবো। এটাও দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন আছে, আমরা প্রত্যেকটা অপশন টেস্ট করব। এখানে চিত্রে এসিবি, এসিবি, এসিবি সমান 60 ডিগ্রি, ঠিক আছে, কারণ এটা 30 ডিগ্রি হলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি একটার মান যদি 30 হয়, মাইনাস করে দাও 30, তাহলে কত হবে বলো, 30 মাইনাস করলে সমান সমান 60, তাহলে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এই ইনফরমেশন ঠিক আছে। তারপরে দেখো এ বি সমান হচ্ছে 20√3, তো এটা যদি 30 ডিগ্রি হয় আমরা জানি tan 30 মান হচ্ছে 1/√3, 1/√3 সমান সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 20 আর ভূমি হচ্ছে এখানে এ বি, তাহলে লেখা হচ্ছে এ বি। সুতরাং ক্রস মাল্টিপ্লাই করো, এ বি সমান সমান এই 20 × √3, তাহলে 20√3, এটাও ঠিক আছে। এরপর দেখো এসি সমান কত, এসি সমান কত চাচ্ছে তোমার, এসি সমান হচ্ছে 40। আমরা দেখবো যে এসি সমান আসলে 40 হয় কিনা। তো এসি সমান 40, এটা দেখলাম 30, এটা বের করছি কত 20√3। তুমি এটা ব্যবহার করতে পারো, এটা ব্যবহার করতে পারো। লম্ব অতিভুজ তুমি সাইনের সূত্র দিলা, সাইন 30, দেখো এটা লম্ব আর এটা কি অতিভুজ, ওকে, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি তার মান হচ্ছে হাফ, সমান সমান লম্ব বাই, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ, তো লম্ব হচ্ছে 20 আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে আর গুণ করো, সুতরাং এসি ইকুয়ালস টু 40। দেখো চলে আসছে এসি ইকুয়ালস টু 40, তার মানে এটাও সঠিক। সবগুলো সঠিক হলে আমাদের অ্যান্সার হয় কি ঘ, যেখানে 1, 2 ও 3 সবগুলোই সঠিক। কোয়েশ্চেন নাম্বার 77, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি, ভালো করে বুঝো, ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এটা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে কোণ এ আর কোণ সি কিন্তু সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণ কিন্তু সমান হয়, তাহলে এই দুইটা কোণ সমান আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। চলো এবার আমরা অপশনগুলো টেস্ট করি, এটাও একটা বহুপদী প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে কোণ এসিবি, ভালো করে দেখো, আমরা যে চিত্রটা এখানে কল্পনা করে নিই যে ত্রিভুজ এ বি সি, এইটা আর এইটা সমান, ওকে, আর এটা সমকোণ বিকোণটা। দেখো কোণ বি কোণ সি, আমরা কোণ বি কোণ সি, এখানে কোণ বি কোণ এ বি সি, এ বি সি এটা সমকোণ, তো সমকোণ হলে সবার চেয়ে বড় হবে, এখানে বলছে ছোট, তাহলে এটা বাদ, 1 নাম্বার ভুল। তো 1 নাম্বার যদি ভুল হয়, সমকোণটা সবচেয়ে বড় হবে কিন্তু ওটা দেখাচ্ছে ছোট, তাহলে 1 নাম্বার যদি ভুল হয়, তো 1 নাম্বার যেখানে থাকবে সেটাই ভুল, এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটা সঠিক উত্তর। এটা কি সঠিক উত্তর। আবার একটু দেখি তাহলে বাকি অপশনগুলো, এই কোণ সি সমান কোণ এ, কোণ সি আর কোণ এ সমান একটু আগে বললাম, আর এখানে এই যে সি কোণ আর এই কোণ যোগ করলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান বিসি, এইটা আর এটা যোগ করলে 90 ডিগ্রি সমান হবে, এটা সঠিক, 2 আর 3 সঠিক। তো
তো পরের কোশ্চেনের জন্য আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, কোশ্চেন নাম্বার 78। তো নিচের কোনটি সঠিক, তার জন্য আমরা কোনটা কোনটা সঠিক একটু আইডেন্টিফাই করি দেখি। একটা চিত্র দেখতে পাচ্ছি পি কিউ আর, এখানে হচ্ছে আমার ত্রিভুজ, যেখানে এটা লম্ব, আর এখানে কিউ এস সমান হচ্ছে আর এস। কিউ এস সমান কি আর এস, ভালো। তাহলে পি কিউ আর সমবাহু ত্রিভুজ, পি কিউ আর সমবাহু ত্রিভুজ হলে চিত্র অনুসারে, হ্যাঁ সমবাহু ত্রিভুজ হলে কিউ এস সমান এস আর। এই কিউ এস সমান যে এস আর, এটা তো প্রশ্নে দেওয়াই আছে, ওটা তো সঠিকই। এবার দেখো কোন পি কিউ আর, কোন পি কিউ আর, এইটা ভুল, কারণ পি কিউ আর এই কোণটা 30 ডিগ্রি বলছে না। সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি আমরা জানি, তাহলে এটা হবে 60 ডিগ্রি, তাহলে এই ইনফরমেশনটা সঠিক না। তাহলে এইটা অটোমেটিক্যালি সঠিক হবে, কারণ কোনো একটা উত্তর থাকে না। এটা হলো পিএস, লম্ব হচ্ছে কিউ আর এর উপরে, পিএস কিউ আর এর উপর লম্ব, 1 আর 3 সঠিক। তো 1 আর 3 যদি সঠিক হয়, তাহলে 1 আর 3 আছে কোথায়, খতে। খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 1 এবং 3। আমরা পরে আরেকটা উদ্দীপক দেখবো, যে উদ্দীপক থেকে আমাদের দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেটা হচ্ছে 79 এবং 80 নম্বর প্রশ্ন উত্তর দাও। একটু খেয়াল করো এই জায়গাতে, এই যে তুমি দেখতে পাচ্ছ একটা সমকোণী সিম্বল, মানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে 2x মানে এই কোণটা বড় আর x কোণটা ছোট, তাহলে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি, x প্লাস 2x সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 3x ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে x ইকুয়ালস টু 30 ডিগ্রি, মানটা বের করলাম, এটা 30 ডিগ্রি আর এইটা হলো 60 ডিগ্রি। আমি কোণের মানটা বের করে রেখে দিলাম। ওকে, চলো তাহলে কোণ এ সি বি কি চাইছে বলো তো, কোণ এ সি বি, সি কোণের মানটা চাইছে, সি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবার বিসি, বিসি সমান কত, বিসি মান হচ্ছে এই বাহুটা, তা আমরা দেখলাম যে বিসি সমান কত হবে। দেখো তো বিসির মান কত হবে, এই বিসির মান হবে 4√3। আমরা যদি ট্যান, এখানে ট্যান দেখো, ট্যানের এই মানটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখে দাও, সমান হচ্ছে এইখানে লম্ব হচ্ছে এবি, তাহলে এবির মান হচ্ছে 4, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে বিসি। ট্যান 30 মান আমরা জানি কি 1/√3 সমান হচ্ছে 4/BC। তুমি আর গুণ করো, আর গুণ করলে বিসি একের সাথে গুণ হলে হবে বিসি ইকুয়ালস টু 4√3। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, 4√3। আচ্ছা, তো আমরা কিন্তু 4√3 এটার অ্যান্সার দেখি আমাদের কিসে আছে 4√3, এই যে 4√3 হচ্ছে কতে আছে, তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে ক। পরে আর একটা উদ্দীপক থেকে আমরা আরো দুইটা প্রশ্ন অ্যান্সার করতে যাচ্ছি, 81 নাম্বার এবং 82 নাম্বার কোশ্চেন প্রদত্ত চিত্র অনুসারে। একটু খেয়াল করে চিত্রে কি বলছে, যে প্রদত্ত চিত্র অনুসারে এক সমকোণের সমান কোণ কোনটি। তাহলে আমরা প্রথমে দেখব, দেখো এখানে কতগুলো কোণ আছে, প্রথমে এই কোণটাকে দেখি, কি কোণ আছে এখানে, পি ও এস। তো পি ও এস, কোণ পি ও এ, দেখো পি ও এস, হ্যাঁ এটা এক সমকোণ, ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে এক সমকোণ। তো এটা একটাই, প্রথমটাই অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এটা সমকোণ। ওকে, তাহলে আমাদের এটাই অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে আছে কি, কোন কিউ ও আর এর পূরক কোণ, কোন কিউ ও আর, কিউ ও আর এর পূরক কোণ। দেখো কিউ আর কোনটা, কিউ ও আর হচ্ছে এইটা, এই দেখো কিউ ও আর। আমরা জানি দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, একটি কোণ আর একটা কোণ পূরক কোণ হয়, তাহলে কিউ ও আর এর পূরক কোণ হতে গেলে আরেকটা কোণ কি হবে, আর ও এস। এই যে আর ও এসটা, এটা হবে কিউ আর এর পূরক কোণ। দেখো কিউ ও আর, কিউ ও আর, কিউ ও আর এর পূরক কোণ হচ্ছে আর ও এস অথবা এস ও আর, যেভাবে লেখো ওটা মাঝখানে থাকলেই হবে। তাহলে আমরা এইটা হচ্ছে পূরক কোণ, তাহলে আর ও এস, আর ও এস, আর ও এস হচ্ছে এই যে গতে আছে, তাহলে গ হচ্ছে আমাদের এই কোশ্চেন আনসার। এই প্রশ্নের সাথে সাথে আমাদের এই টাইপটি শেষ হলো। 4 নম্বর টাইপে আমরা শিখলাম হচ্ছে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন ধরনের এমসিকিউ আমরা সমাধান করলাম। তোমরা যেটা এখান থেকে শিখলে সেটা তোমাদের পরীক্ষায়, পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষায় তোমরা আশা করি এখান থেকে অ্যান্সার করতে পারবে। আজকের ক্লাসটি এখানে শেষ করছি, ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।